আগামীকাল ১৪ই চৈত্র হুগলির দোখানকা শরীফে অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল। এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি। চলুন সংক্ষেপে জেনে নিই পীরজাদা সওবান সিদ্দিকীর কাছ থেকে এই মাহফিলের গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাই আরেক বাড়ি দোখানকা শরীফ, যেটা হরিপাল থানার মধ্যে অন্তর্গত। অনেকের মধ্যে আমাদের অজানা, কিন্তু এটা একটা ঐতিহাসিক জায়গা। মোজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাই ওখানে গিয়ে বহুদিন সময় কাটিয়েছেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করেছিলেন মদিনা শরীফে। তৎকালীন সময় মোজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফ থেকে গিয়ে দোখানকা শরীফ সংলগ্ন এলাকায় তিনি ওখানে ছিলেন, এবং ওখানে আমাদের পরবর্তী পরিবাররাও ওখানে অনেক দিন বসবাস করেছেন। তো ওখানে ঐতিহাসিক দুদিনব্যাপী ইসালে সওয়াব চৈত্র মাসের 14-15 আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমি আশা রাখবো মুরিদ মুতাকিদিন ভক্ত ভালোবাসার মানুষেরা মোজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাই সিলসিলার অনুরাগী সহ যারা ইসলাম দরদি এবং শরিয়াতের মানদণ্ডে নিজেকে পরিচালিত করার ওই ইচ্ছা প্রকাশ করেন, তারা আসুন দোখানকা শরীফে দুদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াবে 14-15 চৈত্র। আলহামদুলিল্লাহ বিভিন্ন পীরজাদা গণেরা, পীর সাহেব গণেরা উপস্থিতিতে এই ঐতিহাসিক ইসালে সওয়াব ইনশাল্লাহ হবে। দোক ইসলামনগর নসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা আছে ফাজিল পর্যন্ত। এটা আমার দাদাজান হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত, এবং পরবর্তীতে ওখানে একটা হেফজ বিভাগও খোলা হয়েছে। আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হেফজ বিভাগের সূচনা হয়। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে এখন পরিচালিত হচ্ছে, এবং খানকা কেন্দ্রিক ওখানে মাসিক জিকিরের তালিমও হয়। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে আধ্যাত্মিক শিক্ষায় তারা শিক্ষিত হওয়ার জন্য সেখানে উপস্থিত হন। দীর্ঘ 100 বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছে মোজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ইসালে সওয়াব।